আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার কিছু কিউট কিউট গাছ দেখাবো। ছোট ছোট পাত্রে আমি রেখেছি গাছগুলো। আর এই গাছগুলো টুকিটাকি একটু যত্ন সম্পর্কেও বলবো। আর এটা হচ্ছে প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা পিস লিলি। তো এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। এই গাছটা আমার মাটিতে বসানো ছিল। তো দেখলাম যে গাছটা মাটিতে যেন কেমন একটু হয়ে যাচ্ছে, তো তারপরে আমি এখান থেকে মাটি থেকে উঠিয়ে এটা আমি পানিতে রেখেছিলাম আর হচ্ছে এই ক্লে বলে বসিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমার গাছটা খুব ভালোভাবেই বাড়ছে। আর দেখুন নতুন নতুন এখান থেকে চারা বের হচ্ছে। তো এই গাছগুলো কোথায় রাখবেন? এই গাছগুলো কিন্তু মানে একটু অন্ধকার জায়গাতেও ভালো থাকে, তবে যদি একটু আলোপূর্ণ জায়গাতে রাখেন, একটু সকালের একটু মিষ্টি রোদ, হালকা মিষ্টি রোদ, অতিরিক্ত রোদ না কিন্তু পায়, তাহলে কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকে। এটা কিন্তু রোদে, খুব বেশি রোদে রাখলে গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যায়। তো মোটামুটি একটা জায়গায় আপনি রাখতে পারবেন। আর যদি আপনি চান এই গাছটাকে আপনি ঘরে রাখবেন, তাও কিন্তু রাখতে পারবেন উজ্জ্বল কোনো জায়গায়। এই গাছগুলো কিন্তু ঘরের জন্য খুবই পারফেক্ট একটা গাছ। এই গাছগুলো দেখতে যেমন সুন্দর, আর আমি কিন্তু খুবই একটা কিউট একটা পটে এই গাছটা রেখেছি। অনেক সুন্দর লাগছে গাছটা দেখতে। যে কোনো একটা কর্নারে যদি এই গাছটা রেখে দিই তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তারপরে আমি আরও কিছু গাছ দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটা এনজয় পথস, আর এটাও আমি খুব ছোট্ট একটা পাত্রে রেখেছি পানির ভিতরে। এই গাছগুলো মানে অনেক সুন্দরভাবে বাড়ছে। এখানে দেখুন কতগুলো পাতা, নতুন নতুন পাতা বের হচ্ছে। এটাকে যদি আমি চাই বসিয়েও দিতে পারবো উঠিয়ে। আর এই মাটি, এই পাত্রে আমি যখন এই গাছগুলো রেখেছিলাম তখন কিন্তু গাছের নিচে একটু মাটি দিয়েছিলাম, হালকা করে মাটি বলতে বালি। তো তাতে কিন্তু গাছগুলো খুব ভালোভাবে বসে আছে, দেখতেই পাচ্ছেন। একদম আমি কিন্তু হাত ছেড়ে এভাবে ধরে রেখেছি, তারপরেও কিন্তু এটা খুব টাইটভাবে বসে আছে। তো এই গাছ সম্পর্কেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, যদি যত্ন সম্পর্কে জানতে চান দেখে নিতে পারেন। তারপরেও আমি একটু হালকা পাতলা বলে দিচ্ছি, এই গাছগুলো যদি আপনি একটু সকালে মিষ্টি একটা রোদ দিতে পারেন তাহলে কিন্তু গাছটা খুব ভালোভাবে বাড়বে। তো সব কিছু তো এখন বলা সম্ভব না, যেহেতু আমি সবগুলা গাছ দেখাচ্ছি। তো এই গাছটাকে একটা পরিবেশ দিতে পারলে, সে যে যা চায় সেটা যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বাড়বে। এটা পানিতেও ভালো হয়, মাটিতেও ভালো হয়। হালকা একটু রোদে রাখলেই কিন্তু আপনার গাছটা খুব ভালোভাবে বাড়তে থাকবে। আর এইটা দেখুন, এটা হচ্ছে আমার জিজি প্লান্ট। তো এইগুলা আসলে একজন যারা গাছ মানে লাগায়, গাছ ভালোবাসে, তাদের জন্য কিন্তু এগুলো অনেক বড় একটা পাওয়া। দেখুন এই একটা এখানে ছোট ছোট কিন্তু আরও হচ্ছে। এই যে এই পাশেও দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু অনেক বড় পাওয়া। এগুলো আমি আমার গাছের পাতা থেকে তৈরি করেছি। পাতাগুলো একটু ডাস্ট আছে, পরিষ্কার করলে কিন্তু এই পাতাগুলো খুব সুন্দর একটা চিকচিকা একটা ভাব আসে। দেখুন মুছে ফেললে কিন্তু চিকচিক করছে। তো এটা কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে। আর আমি এগুলো রেখেছি শুধুমাত্র কোকোপিটে আর হচ্ছে কিছু ভার্মি কম্পোস্টে। এই গাছগুলো সাধারণত ভিতরে যে আলুগুলা থাকে, যে ওটাকে একটা বাল্ব বলবে, আলুর মতোই হয়ে থাকে, ওগুলা তো অনেক পানি ধরে রাখে। তো এই জন্যে কিন্তু সাধারণত কোকোপিটে গাছগুলা বসানো হয় না। তারপর আমি এটা বসিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ আমার গাছগুলো কিন্তু খুব ভালো গ্রোথ আসছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আরও একটা গাছ আছে, সেটাও কিন্তু খুবই কিউট। আমি কিন্তু আমার বড় গাছগুলো দেখাচ্ছি না, ছোট গাছগুলাই দেখাচ্ছি। দেখুন এখানেও কিন্তু এটা কোকোপিটে বসানো আছে। তো এটাও কিন্তু খুব ভালোভাবে বাড়ছে এবং নতুন নতুন পাতা কিন্তু দেখতেই পাচ্ছেন বের হচ্ছে। এটাও কিন্তু খুব সুন্দর একটা গাছ, এটা আপনি ঘরেও রাখতে পারেন। তবে ঘরে রাখলে কিন্তু এতটা গ্রোথ আপনি পাবেন না যতটা এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন ডাল বের হচ্ছে। তবে এই গাছটা কিন্তু ঘরে রাখার জন্য খুব ভালো একটা গাছ। আলোতে রাখলে আপনি খুব বেশি গাছপালা বেশি পাবেন। যত বেশি আলোতে রাখবেন, যত সুন্দর একটা পরিষ্কার আলোতে রাখবেন, এরা কিন্তু তত বেশি ডালপালা বের হবে। এটা খুবই সহজ একটা গাছ। এই গাছ নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। আর এইটা দেখুন, এটা এত সুন্দর একটা গাছ, এটা হচ্ছে একটা পেপোরোমিয়া। এই গাছটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। এটার কালারটা এত সুন্দর, এটা বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা আমার আরও একটা আছে, সেটা হচ্ছে খুব কম, ভ্যারিগেটেডটা কম, আরও ছিল, চলে গিয়েছে, হয়তো রোদ কম বেশি পাওয়ার কারণে চলে গিয়েছে। এই গাছটাও কিন্তু খুব সুন্দর একটা গাছ এবং মোটামুটি ভালো একটা রোদে উজ্জ্বল আলোতে রাখতে পারলে এই ভ্যারিগেটেডটা খুব ভালো থাকে।
তো এই গাছ সম্পর্কে আসলে আমি এখনও খুব বেশি ভালো কিছু আয়ত্ত করতে পারি নাই। যখন খুব ভালোভাবে বুঝতে পারবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটো ছোটো কিছু কিছু গাছ আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দেখুন মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেক সুন্দর, এত সুন্দর একটা কালার এবং খুবই ছোট গাছটা। দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি একটা টবে লাগানো আছে। গাছটা আমি উঠিয়ে ফেলবো, কারণ এটা মাটিতে বসানো আছে। এই মাটিতে এই গাছগুলা সাধারণত ভালো হয় না। আমি যেভাবে মাটি তৈরি করি, যে মিডিয়াটা তৈরি করি, সেটা তৈরি করে এই গাছটা বসিয়ে দিব। কারণ মাটি যখন অতিরিক্ত শুকিয়ে যায় তখন কিন্তু এই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গাছের একটা আঘাত আসে। এই জন্য এই গাছগুলো সাধারণত খুব হালকা মাটিতে খুব ভালো হয়। এটা কিন্তু খুবই ভালো একটা গাছ, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা গাছ। এটা হচ্ছে রেড এগ্লোনিমা গাছ আবার আরও আছে। তো আমি যেহেতু বললাম ছোট ছোট গাছ আমি দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ছোট ছোট গাছই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলোও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সহজে আপনি এগুলো রাখতে পারবেন ঘরের যে কোনো জায়গায়। তবে ওই একটা কথা, উজ্জ্বল আলো চাই এবং একটু রোদ দিলে, হালকা সকালে রোদটা দিলেই কিন্তু আপনার এই গাছগুলো গোড়া থেকেও চারা হবে এবং খুব ভালোভাবে নতুন নতুন চারা পাতা বের হবে। তো সব গাছ মানে একই রকম, একটু আলো বাতাসের অবশ্যই দরকার আছে। আলো বাতাস না দিলে কিন্তু গাছ ভালো হবে না। দেখুন এটা আমি একটা সুন্দর একটা পটে বসিয়ে রেখেছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা গাছ। এরকম ছোট ছোট পটে যদি রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এনজয় পথসটা আমি আগেই দেখিয়েছি, তারপরে এটা আবার দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছ, যেমন সুন্দর পাতা তেমনি মানে বাড়ে খুব বেশি ভালো, খুব ভালো একটা গাছ। আরেকটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা আমার একটা, দেখুন মনস্টেরা। এই মনস্টেরাটা আমি আমার মাটিতে ছিল, এটা আমি উঠিয়ে পানিতে রেখেছি। এখানে কিছু ক্লে বলে রেখেছি, দেখুন এখানে কতগুলা শিকড় হয়েছে মাশাআল্লাহ। তো এই গাছটা আসলে পাতাটা দেখুন, মাঝে যে বর্ষা হয়েছে, শিল পড়েছে, সেই পাতায় আমার অনেক মানে শিলে অনেকগুলা গাছ আমার নষ্ট হয়েছে পাতাগুলা। তো তারই এইটার অবস্থা, পাতাগুলো ছিঁড়ে অনেক খারাপ অবস্থা। আরও কিছু গাছ আমার ছোট ছোট সুন্দর সুন্দর গাছ ছিল বাইরে, সেগুলো দেখাতে পাচ্ছি না কারণ সেগুলো সব পাতাগুলো ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি বেশ কিছু গাছ দেখিয়ে দিলাম, আমার কিছু ছোট ছোট পছন্দের কিছু গাছ, সঙ্গে কিছু টিপস দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দর একটা গাছ, এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। তবে ওই একটি কথাই বলবো, অবশ্যই উজ্জ্বল আলোতে রাখবেন, সকালের একটা মিষ্টি রোদ, এগুলো সবই আপনার দেখা যাচ্ছে যে একই রকম যত্ন, একই রকম রোদ আলো বাতাসে রাখলেই কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।